চাউমিন তো বাসায় আমরা বহুবার বানিয়েছি, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ঠিক কী পদ্ধতিতে করলে স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হয় সেটা এই ভিডিওতে করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্টের মতো চাউমিন। চাউমিন তৈরির জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ। এর ভেতর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর চিকেনটাকে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর এটাকে একটু রেস্টে রেখে দিব, আর এটা রেস্টে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছি। একটা ডিম নিয়ে নিচ্ছি, এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে এখানে কিছু মটরশুঁটি ছিলে নিয়েছি, তারপর গাজরগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, এই শেপের করে কেটে নিয়েছি। তারপর একই শেপের কিছু পেঁয়াজ কলি কেটে নিয়েছি, পেঁয়াজ কলিগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর দেখতেও সুন্দর লাগে। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি। একটি পাত্রে কিছু পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এর ভেতর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে মটরশুঁটিটা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, সেই জন্য মটরশুঁটিটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের পর মটরশুঁটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এর ভেতর গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরগুলো দেওয়ার পরপরই নুডলস দিয়ে দিচ্ছি এর ভেতর। এখানে যে কোনো ধরনের নুডলস নেওয়া যাবে, যার যে নুডলস পছন্দ সে সেটা নিয়ে নেবেন। নুডলসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এই তেলটা ইউজ করলে নুডলসটা গায়ে গায়ে লেগে থাকবে না আর ঝরঝরে হবে নুডলসটা। এই তেলটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর তারপর বাকিটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। প্রথমে যে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনগুলো। তারপর চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলের ভেতর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে জমতে দিব, তারপর এটাকে কেটে টুকরা টুকরা করে নিচ্ছি। ডিমগুলো আস্ত থাকলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তারপর ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানের ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম এই নুডলসগুলোকে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে ঝরঝরা ভাবটা আছে কি না। তারপর এই পেঁয়াজের ভেতর ঢেলে দিচ্ছি। এখানে নুডলসের সাথে একটা প্যাকেট মশলা ছিল, এই প্যাকেট মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তবে কোনো নুডলসের সাথে যদি মশলা না থাকে, মশলা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে নুডলসের মশলার ভেতরে যেহেতু লবণ দেওয়া আছে সেজন্য এখানে খুব বেশি লবণ ইউজ করব না, সামান্য একটু লবণ ইউজ করেছি শুধু সবজির জন্য। তারপর নুডলসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নুডলসের ভেতর আগে থেকে যে ডিম আর চিকেনটা করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। এই ডিম আর চিকেনটাও ভালোভাবে মিশিয়ে নেব নুডলসের সাথে। রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য এখন 3টা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব। তো প্রথমটা হচ্ছে গোলমরিচ, এখানে 1/2 টিস্পুন গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/2 টিস্পুন অরিগানো দিয়ে দিচ্ছি। এই অরিগানো আর এই গোলমরিচটা ইউজ করলে রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে। আর সবশেষে আরেকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব। সবশেষে নুডলসটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। নুডলসটাকে একটু বেশিক্ষণ ভেজে নিলে এটার টেস্টটা ভালো আসে। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চাউমিন রেস্টুরেন্টের মতো। খুব সহজে ঘরে তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো চাউমিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।